This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্পিড নিউজের পর এবার বিস্তারিত খবরে চোখ রাখবো। আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু হয়েছে নেতার মা এবং তার কাকিমার। বাংলাদেশের মৌলভীবাজার সদর উপজেলার 11 নম্বর মোস্তাফাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তথা জেলা যুবলীগের সহ সভাপতি শেখ রুবেল আহমেদ এবং জেলা ছাত্রলীগের নেতা হেলালের বাড়িতে আগুন ধরিয়ে দেয় কট্টরপন্থীরা। দেখছেন সেই ছবি, দাউ দাউ করে জ্বলছে তাদের বাড়ি। নেতার মা এবং কাকিমা অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন, দুজনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি। আবারও কট্টরপন্থীদের হামলা, যুবলীগের সহসভাপতি ও ছাত্রলীগের নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাংলাদেশের যারা সংখ্যালঘু, সেই সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে। ঘরেও চাপে ইউনূস প্রশাসন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনার সুর ওপারের সাহিত্যিক ফরহাদ মজহারের গলায়। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আন্তরিকভাবে মিশে তাদের ক্ষোভ, দুঃখ, দাবি দেওয়া শোনা উচিত ছিল, এমনটাই মন্তব্য বাংলাদেশের সাহিত্যিকের। এটা দুঃখজনক আর কিছু হতে পারে না। একজন হিন্দু মানে দিল্লির এজেন্ট, একজন হিন্দু মানে ইসকনের এজেন্ট, একজন হিন্দু মানে জঙ্গি, একজন হিন্দু মানে হচ্ছে বিজেপির এজেন্ট। এটা তো কোনো কথা হতে পারে না। আজকে সারা পৃথিবীর লোক আমাদেরকে ছি 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 করছে। সকলের কাছে আমাদের অনুরোধ যে আমরা আসুন, আমরা সকলের নাগরিক এবং মানবিক অধিকার নিশ্চিত করবার জন্য একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া, যেটা আমি বারবার বলছি, গঠনতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা জোরদার করি এবং সেগুলো কথা বলার আমরা একটা ক্ষেত্র তৈরি করি যেন আমরা খোলা মনে কথা বলতে পারি। অন্যদিকে লন্ডনের সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখলেন শেখ হাসিনা। ইউনূস প্রশাসনের তীব্র সমালোচনা করলেন তিনি। আওয়ামী লীগের একের পর এক দফতর ভাঙচুর, বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে সরব হয়েছেন শেখ হাসিনা। 2007 সালে প্রবাসীদের চেষ্টা এবং সহযোগিতায় বাংলাদেশে তিনি ফিরেছিলেন। স্মৃতিচারণ করলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। ইউনূস সরকারকে ফ্যাসিস্ট বলে আক্রমণ করলেন তিনি। আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে। সারা বাংলাদেশ জ্বলছে। আজকে এমন একটা সরকার ক্ষমতায় যাদের হাতে এদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। এমনকি একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার? বাংলাদেশে ন্যায় বিচার নাই। চরম মানবাধিকার লঙ্ঘন চলছে বাংলাদেশে। চরম একটা ফ্যাসিস্ট সরকার।